হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা প্রত্যেকেই কিন্তু ইউটিউব, ফেসবুক কিন্তু ইউজ করে থাকি। তো আমরা যখন ফেসবুক থেকে কোনো গান শুনতে যাই, তখন যদি আমরা স্ক্রিনের আলোটা বন্ধ করে দেই, তাহলে কিন্তু সাথে সাথে আমাদের গানটিও কিন্তু বন্ধ হয়ে যায়। তেমনিভাবে আমরা যখন ইউটিউব থেকে কোনো গান শুনতে যাই, তখন যদি আমরা স্ক্রিনের আলোটা বন্ধ করে দেই, তাহলে কিন্তু আমাদের গানটিও কিন্তু বন্ধ হয়ে যায়। তো আপনাদের আজকে এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়ে গেছি, সেটির দ্বারা আপনারা যদি ইউটিউবে কোনো গান শোনেন বা ফেসবুকে কোনো গান শোনেন বা কোনো যদি ভিডিও যদি রেকর্ড করতে চান ক্যামেরা দিয়ে, তাহলে কি হবে, আপনারা যদি স্ক্রিনটার আলো বন্ধ করে দেন, তারপরেও কিন্তু আপনাদের কোনো গান স্টপ হবে না। যেমন ধরুন, আপনাদের উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা প্লে করব গান, এরপর আমি স্ক্রিনের আলোটা বন্ধ করে দেব, তারপরেও কিন্তু আমাদের এইটা বাজতেই থাকবে। দেখুন, যেমন আমি এইখান থেকে এই গানটি প্লে করতেছি। তো প্লে করার পর দেখুন আমার গানটি কিন্তু চলতেছে। তো এখন আমি স্ক্রিনের আলোটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু স্ক্রিনের আলোটা বন্ধ করে দিচ্ছি, তারপরেও কিন্তু গানটা বন্ধ হয়নি। এটি কিন্তু ফেসবুকে, ওকে। আমি কিন্তু গান প্লে করছিলাম, তারপরেও কিন্তু স্ক্রিনের আলো বন্ধ করার পরেও কিন্তু এইখান থেকে আমাদের গানটি বন্ধ হয়নি। তো এখন সেমভাবে ইউটিউবে আপনাদের দেখাইতেছি। তো আমি ইউটিউবে চলে গেলাম, চলে যাওয়ার পর এখান থেকে একটা গান জাস্ট প্লে করলাম। প্লে করার পর আমি এই তালার মতো আইকনটা যে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা ট্যাপ করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু স্ক্রিনের আলো বন্ধ হয়ে গেছে, কিন্তু এইখান থেকে কিন্তু আমার গানটি কিন্তু বাজতেই আছে, ঠিক আছে। তো আমি এখন স্টপ করে দিচ্ছি। তো আপনারা এইটা কিভাবে করবেন, তো এটাই আপনাদের আজকে দেখাবো, ঠিক আছে। তো মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো এই যে এইখানে যে তালার মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মূল অ্যাপ্লিকেশন, ওকে। তো অ্যাপ্লিকেশনটার নাম কি বা কোথায় পাবেন, এটাই আপনাদের এখন দেখাবো। সেটা হচ্ছে আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে, তো গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। তো আমি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে গেলাম, চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন, ওকে। তো ব্ল্যাক স্ক্রিন সার্চ করার পর এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অ্যাপ্লিকেশন থাকবে। তো এইখান থেকে আপনারা কী করবেন, এই যে সবার উপরে যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন, আপনাদের লোগোটা দেখায়, যে এই লোগোটা আপনারা ডাউনলোড করে নেবেন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন, যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কি করবেন, ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কী করবেন, জাস্ট ওই অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে অনেকগুলা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন এনেবেল ব্ল্যাক স্ক্রিন, ওকে। আর নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউস অন ডিসপ্লে, এগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই। উপরে দেখতে পাচ্ছেন এনেবেল ব্ল্যাক স্ক্রিন, জাস্ট এটা অন করে দেবেন। এটা অন করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ডিসপ্লেতে একটা তালার মতো একটা আইকন চলে আসবে। তো আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। যেমন আমি আমার ক্যামেরাতে চলে যাচ্ছি, তো স্ক্রিন রেকর্ড হইতেছে, এখন মনে হয় ক্যামেরা হবে না। তো আমি যদি ক্যামেরা অপশনে চলে যাই, একটু ওয়েট করুন, আমি যদি ভিডিও প্লে করি, দেখি ভিডিও হয় কি না। তো আমার এইখানে স্ক্রিন রেকর্ড হইতেছে, তো এর জন্য আমি ভিডিও রেকর্ড করতে পারলাম না। আপনারা কিন্তু সব কিছু কিন্তু করতে পারবেন, ফেসবুকে গান শোনা বা ইউটিউবে গান শোনা, সকল অবস্থায় যদি এই লকটা মেরে দেন, তাহলে কিন্তু আপনার গানটা কিন্তু বন্ধ হবে না। চাইলে কিন্তু আপনি এইভাবে ক্যামেরাটাও অন করে রেকর্ডিং করতে পারেন, ওকে। তো আগে যদি আপনারা ওইভাবে কিন্তু চার্জ অনেক যায়, আগে যদি আপনার ফোনে চার্জ যদি 1 ঘন্টা যেত, এখনকার 2 ঘন্টা মানে ইজিলিভাবে যাবে, ঠিক আছে। এটা জাস্ট উদাহরণস্বরূপ আপনাদের বুঝাইলাম, ওকে। তো এইভাবে আপনারা এই কাজটি করে নিতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।